প্রিয় দর্শক, আপনারা শুনছেন নিউজ ফ্রন্টলাইন বাংলা ডিজিটাল মিডিয়া, সত্য খবর সঠিক দৃষ্টিকোণ। আপনাদের সাথে রয়েছি আমি জেসমিন আক্তার। আপনার কাছে যদি আধার, ভোটার কার্ড, জন্ম সংশয়পত্র সবই থাকে, তবুও যদি একদিন আপনাকে বাংলাদেশি বলে দেশ ছাড়া করা হয়, তাহলে আপনি কি করবেন? ঠিক এমনই অভিযোগ উঠেছে ওড়িশা থেকে। একটি বাঙালি পরিবারের 14 জন সদস্যকে বাংলাদেশি সন্দেহে সীমান্ত পেরিয়ে ঠেলে দেওয়ার ঘটনা সামনে এসেছে। পরিবারটির পূর্বপুরুষরা দক্ষিণ 24 পরগনায় নামখানা এলাকা থেকে 60-70 বছর আগে জীবিকার খোঁজে ওড়িশায় যান। ওড়িশার জগৎসিংপুর জেলার অম্বিকা গ্রামে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করছিলেন তারা। পরিবারের দাবি, আধার, ভোটার কার্ড, প্যান কার্ড এবং প্রশাসনের দেওয়া জন্ম সংশয়পত্র দেখানোর সত্ত্বেও গত নভেম্বর মাসে পুলিশ তাদের আটক করে। প্রায় 1.5 মাস জেল হেফাজতে রাখার পর গত 25 ডিসেম্বর রাতে মহিলা, শিশু ও এক বৃদ্ধা সহ গোটা পরিবারকে নদিয়ার গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। 26 ডিসেম্বর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ওই পরিবারকে আটক করে। বাংলাদেশে কিছু সংবাদ মাধ্যম জানায়, যাচাইয়ের পর তারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হয় এবং পরে বিএসএফ এর হাতে তাদের তুলে দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয়দের কোনো যোগাযোগ হয়নি। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আপনার মত কি? নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও এমন ঘটনা কি মেনে নেওয়া যায়? মন্তব্যে লিখুন আপনার মতামত এবং সত্য জানতে ভিডিওটি শেয়ার করুন।